আমার মাঝে মাঝে খুব করে ফিল হয় যে আমি অ্যাজ এ মডেল মানে এই প্রফেশনে থাকার একদম যোগ্যই নই। কারণ একদম প্রথম যখন কাজ শুরু করেছিলাম তখন আমরা কাজটা নিয়েই থাকতাম, মানে মডেল বলো, মেকআপ আর্টিস্ট বলো, ডিজাইনার বলো, ফটোগ্রাফার বলো, সবার মধ্যে একটা আলাদা রকমের ইউনিটি ছিল। আমরা ভীষণ মজা করে কাজ করতাম আর কারোর সাথে কারোর সেরকম শত্রুতা বলে কিছু ছিলই না। আর এখন কোনো শুটে অনেক মডেল এক জায়গায় হলে পরে এতটাই গসিপ শুরু হয়। ধরো আমায় কেউ বললো যে জানিস ওর না ডিভোর্স হয়ে গেছে, আমার রিয়াকশনটা ঠিক কেমন হয় বলো তো? আচ্ছা ওর বিয়েও হয়েছিল, সেই খবর তো আমার কাছে নেই, তাহলে ভাবো আমি কেন যোগ্য নই এই প্রফেশনে থাকার। আচ্ছা সেসব না হয় বাদই দিলাম, আমার এই ভিডিওটা নিয়েই ভাবো। এক্সপো নিয়ে কত মেকআপ আর্টিস্টের, কত কারুর কত পোস্ট, কি ভালো লাগছিল এক একজনকার কাজ দেখে। কত মেকআপ আর্টিস্টের কাজ, কত মডেল, এত ভালো লাগছিল এক্সপোর কয়েকটা দিন ফেসবুকের পোস্টগুলোও দেখতে। ইভেন আমার এক্সপোতে গিয়েও খুব ভালো লেগেছিল, কত নতুন নতুন মানুষের সাথে দেখা হয়েছিল। আর আমি তো ব্যাকডেটেড। এক্সপো নিয়েও মেবি ফেসবুকে 2-3 দিন ধরে ভীষণ একটা কন্ট্রোভার্সি চলছিল, হয়তো কন্ট্রোভার্সি চলছিল কারণ আমি প্রত্যেকের পোস্ট দেখছিলাম, বাট আমি ফিগার আউট অ্যাকচুয়ালি করে উঠতে পারিনি যে বেসিক্যালি পয়েন্টটা কি ছিল বা ব্যাপারটা কি ঘটছিল। বাট একটা ছোট্ট কথা আমার জাস্ট তোমাদের সাথে শেয়ার করার, মানে আমার পয়েন্ট অফ ভিউটা জাস্ট, আমি এখানে কাউকে ছোট বড় কিছু না করেই এটা বলছি। এত মানুষের এত পোস্টের মধ্যে একটা পোস্ট আমার চোখে পড়েছিল, কারণ যে পোস্ট করেছিল সেই মডেলটি আমার যথেষ্ট কাছের, আমার থেকে অনেকটা জুনিয়র, আর মডেলিং প্রফেশনের আগে থেকে তার সাথে আমার পরিচিতি। ওর একটা পোস্ট দেখেছিলাম যে 1.4K অথবা 14K ফলোয়ার্স নিয়েও সে নাকি এক্সপোতে মেকআপ ডেমো দিচ্ছে। আমি একদমই জানি না ও পোস্টটা কাকে নিয়ে করেছিল, বা আমি ওর পয়েন্ট অফ ভিউ বা ওর বলা কোনো কথাকে ছোটও করছি না। আমি যে মেকআপ আর্টিস্টের সাথে সেদিনকে এক্সপোতে ছিলাম, মানে রূপাদি, তার ফলোয়ার্স ইনস্টাগ্রামে হাতে গুনে ভীষণ কম, ভীষণ মানে ভীষণ কম। বাট রূপাদির সাথে যারা কাজ করেছে তারা জানে রূপাদির হাতের কাজের কতটা দাম, সে ঠিক কতটা প্রফেশনাল একজন মেকআপ আর্টিস্ট। আর শুধুমাত্র রূপাদি না, আমি এরকম প্রচুর মেকআপ আর্টিস্টকে দেখেছি যাদের হাতের কাজ অসম্ভব সুন্দর, কিন্তু তারা ইনস্টাগ্রামে গ্রো করতে পারেনি বা ফেসবুকে নিজের ফলোয়ার্স গেইন করতে পারেনি। সো দ্যাট ডাজন্ট মিন যে তারা এক্সপোতে যাওয়ার যোগ্য না বা তারা ভালো মেকআপ আর্টিস্ট না, এটা কিন্তু একদমই না। সবসময় এটা বাধ্যতামূলক না যে তুমি ইনস্টাগ্রামে ফেমাস না মানে তোমার কোনো রকম কোনো দাম নেই বা তোমার স্কিলগুলোর কোনো দাম নেই। তো যাদের ফলোয়ার্স আছে তাদের টেকনিকের দাম আছে, আর যাদের ফলোয়ার্স ভীষণ সামান্য তাদের টেকনিকের দাম নেই, সেটা তো হতে পারে না। আর সবশেষে এটাও সত্যি যে হাতের 5টা আঙুলও সমান হয় না। আজ আমি একটু লেস ফলোয়ার, মানে রূপাদির মডেল হিসেবে না থাকলেও এই চিন্তা ভাবনাটা কিন্তু আমার মধ্যে থাকতোই, কারণ এটা ফ্যাক্ট। অ্যান্ড এগেইন এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো টোটালি আমার পয়েন্ট অফ ভিউ, আমি কাউকে ছোট করছি না বা কারোর বলা কোনো রকম কথাকে ছোট করছি। এবার চটপট বলো তো আমার এক্সপোর এই লুকটা তোমাদের কেমন লাগলো? আর সেদিন কিন্তু এক্সপোতে আমার মামও গেছিল।